আসসালামু আলাইকুম। এখানে আমি চিকেনটাকে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি চিকেনের মধ্যে সামান্য পরিমাণ হলুদ ও লবণ অ্যাড করব, মাখিয়ে নেব। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব বেরেস্তা করার জন্য। আমার বেরেস্তা করা শেষ। বেরেস্তাকে এখন উঠিয়ে নেব। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। পেঁয়াজ ও কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করব গরম মশলা। গরম মশলা অ্যাড করার পরে একটু নেড়ে চেড়ে দেবো। যখনই মশলা এরকম একটু তেল উঠবে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা আর লবণ অ্যাড করে দেব। এখন আমি অ্যাড করব বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা। সুন্দর করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম ও কাঠবাদাম বেটে রেখেছিলাম, ওইটাই আমি দিয়ে দিলাম। এখন অ্যাড করব সামান্য পরিমাণ পানি মশলাটাকে কষানোর জন্য। এখানে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করব মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। সুন্দর করে এখন সব মশলাগুলো কষিয়ে নেব। কষাতে কষাতে আমি এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি অন্য চুলায়। চিকেনের এখন আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করব একটা মশলা যেটা আমি অফ ক্যামেরায় ভেজে ব্লেন্ডার করে রেখেছিলাম। এখানে দিয়ে দেব চিকেনগুলো সুন্দর করে মশলা মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব গরুর কাঁচা দুধ। নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পর ঢাকনাটা উঠে 4-5 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে রেখে নিচে লেগে না যায় আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি 4-5 মিনিট আবার খুলে দেখি সুন্দর করে একটু পানি আছে, এখন একটু কষে নেব। কষাতে কষাতে আমি এই পাশে পোলাওটা চড়িয়ে দেব। পোলাওর মধ্যে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম চাল অ্যাড করার পরে এখানে আমি চিকেনটা তুলে নিচ্ছি। এখানে আমার চিকেনটা তুলে রাখা শেষ। বাকি মশলাটা আমি পোলাওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলা চালের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম পানি অ্যাড করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে আবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন পানিটা এভাবে সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব তুলে রাখা চিকেনগুলো। সেটাকে অ্যাড করে সুন্দর করে পোলাওর সাথে চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমার রান্নাটা শেষ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাকি বেরেস্তা ও 2 চা চামচ ঘি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।